বেঁচে থাকতেই ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাইদের বাবা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রংপুরে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় ট্রাইব্যুনাল 2-এর কাছে এই দাবি জানান। জাবেদ আখতারের প্রতিবেদনে আরো বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। তার এই মৃত্যু সে সময় প্রবলভাবে নাড়া দেয় দেশের মানুষকে। লাখো ছাত্র জনতার প্রেরণার উৎস হয়ে ওঠে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে আবু সাইদের দুহাত প্রসারিত করার সেই সাহসী দৃশ্য। গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার। বুধবার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। গণহত্যা চালিয়ে দমন-পীড়নের চেষ্টা করেছে। বৃহস্পতিবার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় আবু সাইদের বাবা মকবুল হোসেনকে দিয়েই। তিনি তার 9 সন্তানের একজন আবু সাইদের পড়ালেখার খরচ জোগাতে কষ্টের বর্ণনা দিতে গিয়ে আদালতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা জানিয়েছেন উনি। যারা গুলি করেছে সুজন চন্দ্র এবং আমির হোসেন। কমেল বড়ুয়া তার ছেলেকে চড়থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে। সকলেরই বিচার চেয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আবু সাইদের বাবা তার জবানবন্দিতে বলেন, তিনি যেন মৃত্যুর আগে তার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে পারেন। যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে উনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এদিন এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হকও সাক্ষ্য দেন। তিনি আবু সাইদকে পুলিশের গুলি করা সহ ওই দিনের ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন তার জবানবন্দিতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ সহ এই মামলার মোট আসামি 30 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ, সাবেক ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়। এদিকে র্যাবের সাবেক 2 কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলিপ উদ্দিনের বিরুদ্ধে গুমের 2 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।